আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করার প্রসেস দেখাবো। তো দেখেন, এটা আসলে আমি আগে জানতাম না, মানে জানতাম না বলতে জানি যে এইভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে করতো নিজে চোখে দেখি নাই। তো ওই দিন ভাড়িতে গেছি, দেখলাম আমার ভাবি এইভাবে সংরক্ষণ করে রাখলো, আর ওরা প্রতি বছরই রাখে, ওদের কিন্তু নষ্ট হয় না। তো আমি ওইটা দেখে সাথে সাথে তারপর ভেবে নিয়েছি যে আমি আরেকটা ভিডিও করব। তাই কিন্তু যেই কথা সেই কাজ, আরেকটা ভিডিও করে নিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বৃত্তি রান্নাঘরে স্বাগত। তো আমি দুই প্রকারের বিচি নিয়েছি। এগুলো হলো 4 থেকে 5 দিন আগের কাঁঠাল খাওয়া, আর বিচিগুলো আমি ভালো করে ধুয়ে হালকা রোদে শুকিয়ে সংরক্ষণ করে নিয়েছি। সংরক্ষণ মানে ঘরে ছিল। আর ওইগুলো কিন্তু এখনই কাঁঠালটা খেলাম আর হাত দিয়ে পরিষ্কার করলাম, কোনো ধরনের পানির ছোঁয়া লাগাই নাই, কারণ এটা পানির ছোঁয়া লাগানো যাবে না। তাহলে আমি যে প্রসেসে বিচিগুলো রাখবো ওই প্রসেসে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কাঁঠাল খেলাম, যে ভিজা আছে ওইটাই একটা ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে মুছে এভাবে রেখে দিতে হবে, এটার মধ্যে কোনো পানির ছোঁয়া লাগানো যাবে না। তো আমিও যেই কথা সেই কাজ, কোনো বিনা পানিতে পানির ছোঁয়া ছাড়াই আমি হালকা একটু মুছে নিয়েছি। তো দেখেন, আমি কিন্তু এগুলো একটা পুরাতন কাপড়ের মাধ্যমে এগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, কোনো ধরনের পানি ছোঁয়াই নাই। এই হালকা একটু ময়লা রয়েছে, ওগুলো আমি হাতে পরিষ্কার করে নিয়েছি। আর এটাতে আমি এখন ছাই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে ছাই দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা এটা ভালো করে ছাইটা বিচির মধ্যে গায়ে লেগে একদমই শুকিয়ে যাবে বিচিটা, কিন্তু রোদ্রে দেওয়া যাবে না, এমনিতেই খালি একটু রেস্টে রাখা হবে। তো আমি 1 ঘন্টা রেস্টে রেখে তারপর 1 ঘন্টা পর ফিরে আসতেছি। তো 1 ঘন্টা পর আমি এখন একটা পাত্র নিলাম। তো আমি পাত্রটার মধ্যে পরিমাণ মতো ছাই দিয়ে দিব। এটা আমার নানি দাদিরা এইভাবে রাখতো ছোটো সময়ে, হালকা দেখতাম, ঝাপসা মনে আছে। আর এখন কাউকে সেরকমভাবে দেখি না বিচি সংরক্ষণ করে রাখতে ছাইয়ের ভিতরে। তো ওই দিন আমার ভাবিকে আবার দেখলাম বড় একটা কলসি ভরে ভাবি রাখতেছে। তো আমি সেই পদ্ধতিটা, ওই ভাবিরটা ভালো করে দেখে নিলাম। তো আমি অল্প কিছুই রাখতেছি, যেহেতু আমি আর কখনো রাখি না, এবার প্রথম রাখতেছি। আর ভাবি বলছে যে কখনো শেষ হয় না, এরা যেহেতু এতগুলো বিচি রাখছে অবশ্যই ভালো থাকে বিদায়ী রাখছে। তো আমিও সেই বিশ্বাসে কিন্তু ভিডিওটা করে নিলাম। তো আশা করি ইনশাল্লাহ হয়তো থাকবে। আর অল্প কয়টা নিছি, দেখি প্রথমবার যেহেতু। তো ছাই দিয়ে কিন্তু সম্পূর্ণ বিচিগুলো ঢেকে দিতে হবে যেন বের না হয়। আর এটা এরকমভাবে এটার মুখটা বন্ধ করতে হবে যেন বাহিরের আলো বাতাস ভিতরে না ঢুকে এবং ভিতরের আলো বাতাস বাহিরে না যায়। এটা বের হওয়া ঢোকা বন্ধ করে দিলে কিন্তু বিচিগুলো একদম এরকম তরতাজা থাকবে, না শুকনো থাকবে, না নষ্ট হবে, মানে তাজা থাকবে। এটা হলো তাজা রাখার পদ্ধতি। দেখা গেছে বালির মধ্যে রাখলে ভালো থাকে কিন্তু একটু শুকনো টাইপের হয়, আর ছাইয়ের মধ্যে রাখলে একদমই তরতাজা থাকে, যে কোনো তরি তরকারি রান্না করা যাবে, যেভাবে ইচ্ছে ওইভাবে খেয়ে নিতে পারবে। তো আমি খুব সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি। আবার দ্বিতীয় ধাপও কিন্তু মুখটা আরও ভালো করে বন্ধ করে দেব। আমার ভাবিকে দেখলাম এইভাবে কাগজ দিয়ে, তারপর কাগজের উপর মাটি দিয়ে এটা ভালো করে ভরাট করে নিয়েছে। তো আমি মাটি দিতে যাব না, আমি এই যে ভালো করে আবারও একটা পলি দিয়ে আর আবার আটকে নিব ঢাকনার ভিতরে। তাহলে দেখা গেছে বাহিরের কোনো আলো বাতাস ঢুকতেও পারবে না এবং বেরোতেও পারবে না। তো এটা আমি অনেক যত্ন করে কিন্তু রেখে দিব। তো দেখেন, আমার একটু কষ্ট হইতেছে আসলে, এক হাতে তো, আরেকজন ধরলে সুবিধা হইতো। তো কেউ তো নাই, কে ধরবে, নিজেটা নিজেই করতে হয়। তো আমি এখন একটু কষ্ট করি, ওই এটা যেভাবে হোক আমি কাজটা কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো মাশাল্লাহ এবার কিন্তু আমি সাকসেসফুল হয়ে গেছি। দেখেন, সুন্দর করে আমি মুখটা আটকে দিয়েছি। তো এখন আর কোনো টেনশন নাই, কারণ যেহেতু দুইটা কাগজ দেওয়া হয়েছে ভিতরেও বাহিরেও। তো এর মাধ্যমে আমার মনে হয় না আলো বাতাস ঢুকতে পারবে এবং বেরোতে পারবে। তো এই পদ্ধতিতে কে কে বিচি সংরক্ষণ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় ধাপ হলো এই যে আমি খুব সুন্দর করে কিন্তু এখানে কিছু বিচি নিয়েছি, তো এগুলো আমি একটু খোসাটা আলাদা করে নেব। তো
তো খোসাটা আলাদা করার জন্য কিন্তু আমি একটা নাইফের সাহায্যে 1 থেকে 2টা বিচি খোসা আলাদা করে আপনাদের দেখাবো। আমি কিন্তু আগের ভিডিওতেও দেখাইছি যে এই প্রসেসে বিচির খোসা আলাদা করতে কিন্তু একটু সহজ লাগে আর খুবই ভালো লাগে। তো এখনও আবার একটু দেখিয়ে দিলাম, কারণ আগের ভিডিও হয়তো আজকে যারা দেখবে ওরা হয়তো আগেরগুলো দেখে নাই, নতুন দেখতেছে, হয়তো আমার নতুন রাঁধুনি আপুদের কাজে লাগবে, কিংবা যারা শহরে থাকে তাদের জন্য কাজে লাগবে। তো দেখেন বিচিগুলো কতটা সুন্দর, একদম বড় বড় ঠাসা ঠাসা। এগুলো দিয়ে কিন্তু দেশি মুরগি, গরুর মাংস রান্না করলেও খেতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর কাঁঠালের বিচি আমার অনেকটাই প্রিয়, যেভাবে রান্না করি এভাবেই আমার খেতে ভালো লাগে। তো এখন দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু এগুলো খোসা আলাদা করে নিতেছি। তো আমি 1 থেকে 2টা বিচি আলাদা করে তারপর ওগুলো আমি অফ ক্যামেরায় করে নিব, সেটা আর আপনাদের সামনে আনতেছি না, কারণ যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। তো আমি খোসাগুলো ছাড়িয়ে কিন্তু 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিছি। ওগুলো আমি সিদ্ধ করে নিতেছি। আর দেখেন খুব সুন্দর করে কিন্তু ইনশাল্লাহ সিদ্ধটা হয়ে গেছে। তো এখন নামানোর পালা। আমি একটা আপনাদের দেখাইতাছি কতটুকু সিদ্ধ যে হয়েছে। মাশাল্লাহ খুব ভালোই হয়েছে। আর এটা যে অনেক মানে বেশি সিদ্ধ যে গলা গলা হবে ওইরকম করা যাবে না, যেহেতু আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। এটা দিয়ে আমরা যে কোনো শুটকির তরকারি কিংবা কোনো তরকারিতে দেওয়া যাবে, কিংবা গরু মুরগির মাংসে তো খাওয়া যাবে। তো দেখেন একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, গরম ধরতে পারতেছি না। ও বাবা, ও তারপরও আমি একটা টিপ দিয়ে দেখাইতেছি। দেখেন একদমই কিন্তু একটু শক্ত টাইপের রয়েছে, আমি তেমন একটা গলা গলা করি নাই। তো আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতেছি মাশাল্লাহ। আর বেশি জাল দেব না, আর বেশি জাল দিতে গেলে আরও বেশি সিদ্ধ হলে ওইটা ফ্রিজে রাখলে ভালো হবে না। তো আমি পানিটা সরিয়ে ছাকিয়ে তারপর এটা আমি রেস্টে রেখে দিয়েছি। তো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে দেখেন হাতের সাহায্যে কিন্তু এরকম খোসাটা আলাদা করে নিতে পারেন। তবে এটা আমি 2টা এমনিতে পরিষ্কার করে দেখাইতেছি। আর এটা যখন আমি খোসা সহ ডিপে রেখে দিব, তারপর যখন ডিপ থেকে বের করে তরকারি রান্না করব, ওই সময় খোসার আবরণটা এত নরম হয়, মানে জাস্ট হাতে একটু টিপ দিলেই কিন্তু লাল খোসাটা একদম পরিষ্কার হয়ে যায়। তাই আমি সবগুলো পরিষ্কার করে রাখবো না, 1 থেকে 2টা আপনাদের শুধু পদ্ধতিটা দেখাইতাছি যে একটু সিদ্ধ করে নিলে নখ দিয়ে হালকা একটু আঁচড় দিলে কিন্তু এগুলো বিচি থেকে কিন্তু খোসাগুলো কিন্তু উঠে যায়, লাল আবরণগুলো। আসলে লাল আবরণগুলো কিন্তু তরকারিতে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এটা উঠে নিলে আমার মনে হয় ভালো হয় কাঁঠালের বিচি থেকে। তাই কিন্তু আমি পদ্ধতিটা দেখাইতাছি। তো আমি 1 থেকে 2টা বিচি পরিষ্কার করে আপনাদের দেখাইতাছি। আমি বাকিগুলো উঠাবো না, এইভাবেই রেখে দিব ফ্রিজে, কারণ ডিপে রেখে তারপর ডলা দিলে এটা বেশি সুবিধা হয়। আমরা তো আগে পরে রাখি সংরক্ষণ করে, সেই প্রসেস থেকে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। তো আমি আর পরিষ্কার করতে যাব না, এটুকু শেষ। আপনারা চাইলে কিন্তু সবগুলো এইভাবে পরিষ্কার করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা বাটি নিয়েছি, পরে এই বাটিতে ঢেলে দেখি যে না অল্প কয়টা বিচি কিন্তু বাটিটা বড় হয়ে যায়। তারপর আবার আমি বাটিটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার কাছে এটা ভালো লাগতেছে না। এটাতে আমি চাইলে অন্য কিছু রাখতে পারবো, যেহেতু ফ্রিজে অনেক কিছু রাখা লাগে। পরে বাটিটা আমার মন জানি কেমন করতেছে, সাথে সাথে পরে পাল্টে যে ছোটো একটা বাটি নিলাম। এখন এটা পারফেক্ট আছে। তো আমি এগুলো এখন ডিপে রেখে দিব। তো কিভাবে রাখতেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। চলেন এবার যাই আমার ফ্রিজে গিয়ে দেখাই আপনাদের কেমন করে যে আমি এটা রাখলাম। আর ওই যে দেখেন আগেরটাও কিন্তু রেডি করে রেখে দিয়েছি, এখন শুধু কোনটা যে কোন জায়গার মধ্যে রাখবো ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আগে ফ্রিজেরটা রাখি, তারপর আমি এই পাতিলটা রাখতেছি কেমন জায়গায় যে রাখতে হবে। তো দেখেন আমি ফ্রিজে চলে আসছি। আসলে এটা তো এখন আয়নাওয়ালা ফ্রিজ বলে, কাচের, তাই কিন্তু ছবি দেখা যায়। তো আমি দেখেন এটা আমি যে এভাবে রাখলে আমি এটা সারা বছর জুড়ে খাওয়া যাবে। আপনারা বেশি কম করে রাখতে পারেন এভাবে, তাতে কোনো সমস্যা নেই। দেখেন আমি কাঁঠালের রস সংরক্ষণ করে রাখছি, যে কাঁচা আম রাখছি, অনেক কিছু রাখছি ফ্রিজে। তো আমার ফ্রিজটা ময়লা হয়ে গেছে, ধুইতে হবে। তো এখন আমি পাতিলটা এই যেরকম মাটির বিড়ার মধ্যে রাখলে কিন্তু ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর যেন আরও সেফটির জন্য কোনো হাওয়া যেন ঢুকতে বেরোতে না পারে, এই জন্য আমি আবার নীল একটা বড় পলি দিয়ে
তারপর মুড়িয়ে রেখে দিব। তাহলে একদম নিশ্চিত আমি নিচের বিড়াটা ধরে আটকে রেখে দিব, কোনো আলো বাতাস যাইতেও পারবে না, ঢুকতেও পারবে না। তো ভিডিওর কিন্তু প্রায় শেষ প্রান্তে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। যারা নতুন আপুরা আছেন, আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।